পরপর ইন্টারেস্টিং কিছু চমক নিয়ে আসতে চলেছে বদসুরত নাটকের ৪১তম এপিসোড। এই এপিসোডে যেন এবার মরিয়মের জীবনে নেমে আসবে এক চরম বিপদ। শুধু মরিয়ম নয়, সেই সঙ্গে রাজিয়াও পড়তে চলেছে এক কঠিন বিপদের সম্মুখে, যা কিনা জামাল কিছুতেই রক্ষা করতে পারবে না তাদেরকে। তো বদসুরত নাটকের এই টান উত্তেজনা নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি এপিসোড। এই এপিসোডের মাধ্যমে আপনারা জানতে পারবেন কি ঘটতে চলেছে আদৌ বদসুরত নাটকের ৪১তম এপিসোডে, এবং সেই সঙ্গে কবে সম্প্রচারিত হবে এই ৪১তম এপিসোড, সে বিষয়ে সমস্ত আপডেট থাকছে আজকের এই ভিডিও জুড়ে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল ভিডিওতে। তো শুরু করার আগেই বলতে চাই, সম্পূর্ণ ঘটনাটি বুঝিয়ে বলার জন্য ভিডিওটি একটি লম্বা হচ্ছে, তো আপনারা কেউ মাইন্ড করবেন না, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। শুরুতেই কথা বলবো ৪০ নং এপিসোডের কিছু ঘটনা, যে এপিসোডে এক কঠিন অসুস্থতায় পড়ে যায় মায়া। কিন্তু মায়ার মামি কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে সরাসরি ফোন করে জামালের কাছে। জামাল যখন জানতে পারে যে মায়া অসুস্থ, তখন জামাল আর আগে পিছে কোনো কিছু না ভেবে সরাসরি ডাক্তার নিয়ে চলে যায় মায়ার বাড়িতে। কিন্তু এটাই যেন চরম কাল হয়ে দাঁড়িয়েছে মায়া এবং জামালের মধ্যে। শুধু তাই নয়, এটা নিয়ে যেন বিভিন্ন সময়েই মরিয়ম খোঁটা দিচ্ছে জামালকে। অপরদিকে মায়া, তাকেও যেন বজরুলের কাছ থেকে শুনতে হচ্ছে নানান ধরনের অযৌক্তিক কথা, যা কখনো ডিজার্ভ করেইনি মায়া। তো কি ঘটতে চলেছে আদৌ এই বজরুল এবং মায়ার সংসারে? শেষ পর্যন্ত যেন সংসারই টিকছে না জামাল এবং মরিয়মেরও, কারণ রীতিমতো মরিয়মের কাছেও সব সময় জামাল মায়ার প্রশংসা করে এবং জামাল মায়াকে নিয়ে বিভিন্ন কথা বলে। অপরদিকে হিমেল এবং চেয়ারম্যানের মেয়ে যেন এবার হিমেলকে পছন্দ করতে শুরু করেছে। শুধু তাই নয়, চেয়ারম্যানও যেন হিমেলের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করছে। কিন্তু এটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না রাজিয়ার মা, কারণ রীতিমতো রাজিয়ার মা এটা ভেবে নিয়েছে যে তিনি লোক সম্মুখে সবার সামনে এটা প্রকাশ করে দিবে যে হিমেল এবং রাজিয়ার বিয়ে হয়ে গেছে। তো ৪১তম এপিসোডে আমরা এটা দেখতে পারবো, রাজিয়া এবং হিমেলের বিয়ে নিয়ে জামালের মা জামালের সঙ্গে বেশ কিছু কথা বলতে আসবে, কারণ রীতিমতো জামালের মা এটা চায় যাতে জামাল কিছু অর্থ ব্যয় করে রাজিয়া এবং হিমেলের বিয়েটা লোক সম্মুখে ধুমধাম করে দিয়ে দেয়। কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আদৌ কি জামাল এই বিয়ে ধুমধাম করে দেবে, কারণ রীতিমতো রোমান জেলে থাকায় ইতিমধ্যে ২ লক্ষ টাকা নিয়েছে জামালের মা, যা কিনা জামালকে পুষিয়ে দিতে হচ্ছে তার ব্যবসা থেকে, যে কারণে জামালের ব্যবসা দিন দিন অনেক উন্নতি না হয়ে বরঞ্চ অবনতি হচ্ছে, কারণ প্রতি মাসে ১,৩০,০০০ টাকা জামালকে দিতে হয় তার মা, ভাই এবং বোনের হাতে। অপরদিকে আবার এই রোমান চেয়ারম্যানের ফাঁদে পড়ে যে অপকর্মের মাধ্যমে জেলে গিয়েছে, সেখান থেকে আবার তাকে ফিরিয়ে আনার জন্যই এই জামালকেই দিতে হলো ২ লক্ষ টাকা। তো কি ঘটবে আদৌ এই জামাল এবং জামালের মায়ের মধ্যে? এদিকে আবার হিমেল এবং রাজিয়ার মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া, কারণ রীতিমতো রাজিয়াও এটা নোটিস করেছে যে হিমেল যেন দিনে দিনে পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ হিমেল এখন সে চেয়ারম্যানের মেয়ের প্রশংসা করে রাজিয়ার সামনে, কিন্তু রাজিয়া যেন এ প্রশংসা কিছুতেই মেনে নিতে চায় না, কারণ রাজিয়া তার স্বামীর মুখ থেকে শুধুমাত্র তারই কথা শুনতে চায়। কিন্তু হিমেল সে যেন এখন এটা উপলব্ধি করতে পারছে যে রাজিয়ার ফাঁদে পড়ে রাজিয়াকে বিয়ে করা তার চরম অন্যায় হয়েছে, কারণ বাবা মার অবদ্ধে গিয়ে যে বিয়ে করলে প্রকৃত সুখ পাওয়া যায় না, সেটা যেন এখন উপলব্ধি করতে পারছে হিমেল। তো রাজিয়া এবং হিমেলের সম্পর্কের মধ্যে কি ফাটল ঘটবে? তাহলে কি এবার হিমেল রাজিয়াকে ডিভোর্স দিয়ে সে চেয়ারম্যানের ফাঁদে পড়ে চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করবে? আপনাদের কাছে কি মনে হয় ভিউয়ার্স? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এদিকে আবার রোমান এবং রোমানের পরিকল্পিত সমস্ত পদক্ষেপ নিচ্ছে চেয়ারম্যান, কারণ চেয়ারম্যানই হচ্ছে আসল কলকাঠি, যেখানে তিনি মিথ্যে অপবাদে পুলিশে ধরিয়ে দিয়েছিল রোমানকে,
আবার তিনি রোমানের মায়ের থেকে 7 লক্ষ টাকা খেয়ে আবার রোমানকেই জেল থেকে ফিরিয়ে আনবে। তো এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আদৌ কি রোমানকে জেল থেকে ফিরিয়ে আনার পরিপ্রেক্ষিতে জামাল কোনো ষড়যন্ত্র করবে, নাকি জামাল সবার সামনে এটা প্রকাশ করে দিবে আসলে কি ঘটেছিল আদৌ জামালের বিরুদ্ধে এবং কিভাবে রোমান চলে গিয়েছিল জেলে। তো বন্ধুরা, এ সমস্ত আপডেট জানতে পারবেন আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, কারণ আসল চেয়ারম্যানের মুখোশ খুলে দিতে একমাত্র জামালই পারবে এবং জামালকে শক্ত হাতে সমস্তটা করতে হবে। অপরদিকে এবার যেন বজরুল কিছুতেই তার ভাই ভাবির কথার অবাধ্যে যেতে পারছে না, যে কারণে সে তার ভাই ভাবির পরিপ্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে যাই শোনে তাতেই যেন তীব্র হিংস্র হয়ে ওঠে, কারণ রীতিমতো তার ভাই ভাবিকে সে অন্ধের মতো বিশ্বাস করা শুরু করেছে, যে কারণে সে তার ভাই ভাবির কথা শুনে মায়ার সঙ্গে অনেক খারাপ আচরণও করে। আর এদিকে এবার যেন মরিয়ম যোগ দিতে চাচ্ছে তার ফুপুর দলে, কারণ রীতিমতো মরিয়মকে তার মা এবং বাবা এটা বুঝিয়েছে যে যদি তারা তার ফুপুর দলে যোগ দেয় তাহলে যেরকম তার ফুপু মাসে 1.5 লক্ষ টাকা হাতে পাচ্ছে ঠিক সেরকম মরিয়মও পাবে। তাহলে কি এবার মরিয়ম তার ফুপুর দলে যোগ দিয়ে জামালের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করবে, নাকি আসলে মরিয়ম কি চাচ্ছে? তাহলে কি এবার মরিয়ম সেটাই করবে যেটা এতদিন করতে চেয়েছিল জামালের মা, জামালকে পাগল বানিয়ে সমস্ত অর্থ সম্পদের মালিক হতে? তো মরিয়ম কি শুধু এই অর্থ সম্পদের জন্যই জামালকে বিয়ে করেছিল, নাকি সে মায়ার মতো কখনোই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে না জামালকে? অপরদিকে 39 নং এপিসোডে আমরা এটা দেখতে পেরেছিলাম যে মরিয়ম এবং তার বাবা মা যখন তার ফুপুর রুমে গিয়ে কথা বলতেছিল তখন মাথা ঘুরে পড়ে গিয়েছিল মরিয়ম। তাহলে কি মরিয়ম এবার কোনো খুশির সংবাদ আনতে যাচ্ছে যা জামালের সমস্ত মন মানসিকতা একেবারেই পাল্টে দিবে? মরিয়ম কি তাহলে এবার জামালকে কোনো সন্তান উপহার দিতে যাচ্ছে, যে সন্তানের মুখের দিক চেয়ে এবার সমস্ত অর্থ সম্পদ এবং টাকা পয়সা শুধুমাত্র মরিয়মের আন্ডারেই ছেড়ে দিবে জামাল? তো এমন কিছু কি আমরা দেখতে পারবো যা রীতিমতো স্বপ্নে দেখতো মরিয়ম? তো কি ঘটবে আদৌ এই জামাল এবং মরিয়মের মধ্যে? কিন্তু এবার যেন জামালের সমস্ত কথাকে কিছুতেই আর মেনে নিতে পারছে না মরিয়ম, বা সহ্যও করতে পারছে না, কারণ প্রতিনিয়ত জামাল তার কথার মধ্যে মায়াকে স্মরণ করে, কারণ মায়া তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। আর এখন যেন সে সমস্ত কথা বাস্তবে রূপ নিতে চলেছে, যে কথাগুলো আগে প্রতিনিয়ত জামাল শুনতো মায়ার থেকে, কিন্তু তখন জামাল মায়ার কোনো কথাকেই দাম দিত না। কিন্তু এখন যেন জামাল মনে মনে এটা কল্পনা করে যে আগে যদি সে জামাল মায়ার সমস্ত কথাগুলো মেনে নিত বা কথাগুলোতে দাম দিত, হয়তো জামালকে আজকে এই দিন দেখতে হতো না। যে মা ভাই বোনদেরকে জামাল এতটা ভালোবাসে, সে মা ভাই বোন যে জামালকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করেছে এবং মুখের ভালোবাসা দেখিয়েছে, আজ যেন সে সমস্ত কথা মিলে যাচ্ছে যা আগে প্রতিনিয়ত বলতো মায়া। কিন্তু এই কথাগুলোই যেন সব সময় জামাল মনে তেলাপত করতে থাকে, যে কারণে মনের অজান্তেই সেই কথাগুলো জামাল বলে ফেলে মরিয়মের সামনে। কিন্তু মরিয়ম সে তো কিছুতেই মায়ার কোনো প্রশংসা মেনে নিতে চায় না, কারণ রীতিমতো মরিয়ম হচ্ছে জামালের পাস্ট। কিন্তু এই পাস্টকে যদি জামাল এত গুরুত্ব দেয় তাহলে কি হবে মরিয়মের? তাহলে কি জামাল আবারও মরিয়মকে নিয়ে কোনো দ্বিতীয় সুযোগ দেখতে চলেছে, যা ঘর ভাঙার সম্মুখে চলে আসবে মরিয়মের বিরুদ্ধে? তখন কি করবে মরিয়ম যদি আবারও জামাল মরিয়মকে নিয়ে কোনো স্বপ্ন দেখে বা নতুন করে সংসার জীবন শুরু করে? অপরদিকে রাজিয়া, সে কি কখনো পারবে হিমেলকে তার করে আটকিয়ে রাখতে? কারণ রীতিমতো হিমেল এবং চেয়ারম্যানের মেয়ে যেভাবে নিজেরা বন্ধুত্ব সৃষ্টি করতে চলেছে, তাতে করে রীতিমতো এটা বোঝা যাচ্ছে যে রাজিয়ার জীবনেও কোনো অবাস্তব ঘটনা ঘটতে চলেছে, যা কখনো কল্পনাও করতে পারেনি রাজিয়া। তাহলে কি এবার বিধাতার বিধান তৈরি হতে চলেছে? কারণ যারা এতদিন মায়াকে তার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল, এবার কি তাহলে রাজিয়ার সংসার ভাঙার মাধ্যমে মায়ার এই পরিণতির আল্লাহ তাআলা কোনো শাস্তি দিতে চলেছে, যা কিনা কখনো কল্পনাও করতে পারে নাই রাজিয়ার মা?
কারণ রাজিয়ার মা রীতিমতো মায়ার মতো এত একটা শান্তশিষ্ট এবং জ্ঞানী এবং ইসলামের মেয়েকে যেভাবে সংসার থেকে তাচ্ছিল্য করেছে, তাতে করে যেন এবার রাজিয়ার সংসার ভাঙার মাধ্যমে তা প্রতিশোধ হিসাবে অধ্যায় সূচনা করতে চলেছে। তাহলে কি এবার জামাল এবং মরিয়ম তারাও এভাবেই কোনো একটা পর্ব নিয়ে আসতে চলেছে, যা আবারও তাদেরকে ফিরিয়ে নিতে পারে মায়ার জীবনে? তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিবেন। এবার বলতে দিচ্ছি যে এই 41তম এপিসোডটি আপনারা কবে দেখতে পাবেন। এই 41তম এপিসোডটি আপনারা দেখতে পাবেন আগামী 15ই মে রোজ শুক্রবার ঠিক বিকাল 3:30 শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে, এবং জনপ্রিয় সমস্ত আপডেট ঘটনাগুলো আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। সো কথা না বাড়িয়ে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই গর্ব করে নিজ জেলার নামটি আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আমি এটা দেখতে চাই শুধু যে ইউটিউব আমাদের ভিডিওগুলো কোন কোন জেলার মানুষের কাছে পৌঁছে দেয়। সো বন্ধুরা, প্লিজ দয়া করে আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো জনপ্রিয় নাটকের আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।